সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছি একটু নারকেল কোড়া, একটা এলাচ একদম ছেঁচে দিয়ে দিয়েছি, আর একটু ঘি। দুধটা কিছুক্ষণ ফুটে উঠলে এরপরে আমরা দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো সুজি ব্যবহার করেছি। সুজিটা দিয়ে আমরা সাথে সাথে নাড়া দিব না, অল্প আছে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলে নিচ থেকে বুদবুদ উঠে একদম উপর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। এরপরে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হয়ে, তখন নাড়াচাড়া করে সুন্দর করে ডোর আকারে দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। সুজিটা দিয়ে ভুলেও নাড়াচাড়া করবেন না, দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে। আর চুলার আঁচটা একদম লো করে রাখলেই সুজির এই ডো বানাতে কোনো ঝামেলা নেই। এরপর ডোটা যখন হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এরকম কুসুম গরম হয়ে গেছে, তখন হাত দিয়ে আরেকটু মেখে আমরা পুরোটা একটা বলের মতো তৈরি করে নিয়েছি, এবং পুরো ডোটা দিয়েই আমরা বড় করে একটা রুটি তৈরি করে নেব, মোটা করে। তো মোটা করে একটা রুটি তৈরি করে নিয়েছি ঠিক এরকম দেখেন। এরপর আমি এখানে নিয়েছি লাভ শেপের কুকি কাটার। এই কুকি কাটারগুলো আরএফএল এর দোকানে যারা হাঁড়ি পাতিল বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন 120 টাকায়। 12টা থাকে একসাথে বিভিন্ন শেপের। তো 120 টাকা, বা কোনো কোনো দোকানে একটু কম বেশি রাখতে পারে। এরকম একটা সেট নিয়ে আসলে আপনি অনেক কিছু বানিয়ে নিতে পারবেন। অথবা কুকি কাটার না থাকলে যে কোনো একটা কিছু দিয়ে গোল করে শেপ করেও কেটে কিন্তু বানানো যাবে এই পিঠাটা। তো ঠিক এইভাবে দেখেন, আমি একটা রুটি থেকেই অনেকগুলো একসাথে কেটে নিয়েছি। তো একটা রুটি থেকে যেগুলো কাটা হয়েছে, এরপরে যে ডোটুকু বেঁচে গেল সেটা দিয়ে আবারও রুটি বেলে ঠিক একইভাবে আমরা বাকিগুলো দিয়েও তৈরি করে নেব। এরপরে সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য চারদিক থেকে একটা চামচের ডাট দিয়ে ঠিক এইভাবে আমি 2টা দাগ টেনে দিয়েছি। এইটা অপশনাল, যদি আপনার হাতে সময় থাকে তাহলে দিতে পারেন। আর যদি মনে হয় যে না থাক এত ঝামেলার দরকার নেই, আমি এভাবেই রেখে দিব, তাহলেও কোনো প্রবলেম নেই। আসলে যে কোনো একটা খাবার সেটা তো শুধু খাবার নয়, অনেকটা চোখেরও আনন্দ দেয়। তো দেখতে সুন্দর লাগার ব্যাপারটাও অনেক বড় ম্যাটার। তো সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছি। এরপরে এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পানি, তার সাথে হাফ কাপ চিনি, একটা এলাচ। আমি 3-4টা বলক দিয়ে এটা নামিয়ে রেখে দিচ্ছি। সেটা ঘন করার কোনো দরকার নেই। বেশি ঘন হয়ে গেলে ওই পিঠাগুলো শিরাটা টেনে নিতে পারবে না ভেতরে, তাই খুব বেশি ঘন করার দরকার নেই। এরপরে আমরা শিরাটা নামিয়ে রেখে তেলের উপরে দিয়ে দিয়েছি সেই পিঠাগুলো। পিঠাগুলো 2টা পাশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তুলে সাথে সাথে গরম পিঠাগুলো দিয়ে দিব ওই শিরার মধ্যে। শিরাটা ঠান্ডা হলেও পিঠাগুলো গরম আছে, যার কারণে শিরাটা খুব দ্রুতই ভেতরে টেনে নেবে। যে কোনো একটা গরম থাকতে হবে, হয় শিরা নয়তো পিঠা।